সুপ্রিয় দর্শক মণ্ডলী, বাংলাদেশের মধ্যে বর্তমানে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে চাঁদাবাজি। আর এই চাঁদাবাজদের মধ্যে সর্বকালের সেরা চাঁদাবাজ হলেন চান্দা ভাই। আজ আপনাদেরকে দেখাবো সেই চান্দা ভাইয়ের এক্সক্লুসিভ ইন্টারভিউ। চলুন আমার সাথে। এক্সকিউজ মি স্যার, আপনি তো বাংলাদেশের সব থেকে বড় চাঁদাবাজ। আপনার চাঁদাবাজির সফলতার গল্পটা যদি আমাদেরকে একটু বলতেন। দে কি দেবো স্যার? তোরে কিন্তু একদম পায়ে মেরে ফেলবো। টাকা দিবি, টাকা দে। স্যার, আপনি মনে হয় কোথাও ভুল করছেন। আমরা টিভি চ্যানেলের ইন্টারভিউর জন্য কাউকে পেমেন্ট করিনি। তোর ইন্টারভিউর জন্য কোনো পেমেন্ট এই চান্দা ভাই চায় না। চান্দা ভাই এত খরাতি না। তুই যে বাংলাদেশে একটা শীর্ষস্থানীয় টিভি চ্যানেল চালাও, সে টিভি চ্যানেলের উপরে আমাকে চান্দাবাদের কি কোনো হক নাই? তোমার চ্যানেলের নামটা কি জানো? 46 নাকি? এক্সকিউজ মি স্যার, ওটা 46 নয়, 24। আজ 24 হোক আর 28 হোক, চান্দা তোমার দেওয়াই লাগবে। কান খুলে শুনে রাখো, যেই সরকারি ক্ষমতায় আসুক, বাংলাদেশের মানুষের এই চান্দা বাইরে চান্দা দেওয়াই লাগবে। ঠিক কি না বলো? আপনি কিন্তু ভুলে যাচ্ছেন, আমাদের দেশে আইন আছে, আমাদের দেশে পুলিশ আছে। তোর পুলিশ হাজার পুলিশ, সকল পুলিশের মরণে স্মরণে। তুই কি হানা চান্দা নিতে আইছো? সি রে ননি সি কি বলেন ইন্সপেক্টর স্যার? কোনো চান্দা নিতে আসি নাই। আসছি না, আমরা কোনো চান্দা নিতে আসি নাই। তাই আমি কি চাইছো? সালামি চাইছি স্যার, ঈদের সালামি। সাংবাদিকের কাছে তা আমাগো ঈদের সালামি দেবে কেডা? আমাগো তো কোনো সালাদুলা পায় না, চান্দা দেবে সালামি দেবে। আমরা তো পথ শিশু স্যার, আমাগো কেউ নাই। আছে কম স্যার, আমাগো কেউ নাই। আমি হলাম জিন্দা হালাত। কাটিস না রে জংলার বান। এ জংলাই ভাই কাটবুকে থানায় নাও, ইনভাই কাটবু না। এ প্লিজ আমাকে ক্ষমা করে দাও। এ প্লিজ, তোরা কখনো ভয় করিস না, রাজে পথ ছাড়বি না। চান্দারা কখনো হারায় না, যুগে যুগে চান্দারা আবার তৈরি হয়। এই আমার প্রতি যত ন্যায় অবিচার হবে, এই তো আসতে ধরে। আসসালামু আলাইকুম দর্শক, আপনারা অনেকেই আমাদের নাটক নিয়মিত দেখে থাকেন, আবার প্রতিদিন আমাদের চ্যানেলে নতুন নতুন দর্শক যুক্ত হচ্ছেন। যারা নতুন যুক্ত হচ্ছেন তারা অনেকেই আমাদের চ্যানেলের শুরুর দিকের গল্পটা জানেন না, তাই আপনাদের জন্য আজকে আমরা বলবো আমাদের শুরুর দিকের গল্পটা। ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। ফ্যামিলি এন্টারটেনমেন্ট বিডি, এই চ্যানেলটা আমি ক্রিয়েট করি 2018 সালের 1 অক্টোবরে। চ্যানেলটা ক্রিয়েট করার মূল উদ্দেশ্য ছিল আমাদের পরিবারের সদস্যদের যে প্রতিভাগুলো আছে এইগুলোকে ব্রডকাস্ট করা। যেমন রাকিব ভাই খুব ভালো গজল গাইতে পারতেন, আমি টুকটাক গান গাইতাম, তো আমি চেয়েছিলাম আমাদের পরিবারের সদস্যদের এই প্রতিভাগুলোকে বিকশিত করা। তো এই জন্য চ্যানেলটার নামকরণ আমি করেছিলাম ফ্যামিলি এন্টারটেইনমেন্ট বিডি। প্রথমে আমাদের এই চ্যানেলের কন্টেন্টগুলো শুধুমাত্র আমরা ইউটিউবেই আপলোড করতাম, বাট আমরা ফেসবুকে আমাদের এই কন্টেন্টগুলো দিতাম না। পরবর্তীতে আমরা ফেসবুক এবং ইউটিউব এই দুইটা প্ল্যাটফর্মেই আমাদের কন্টেন্টগুলো আপলোড করি। পাশাপাশি আমরা কিন্তু টিকটকে আমাদের কন্টেন্টগুলো আপলোড করি না। বাট অসংখ্য মানুষ যখন আমরা রাস্তায় বের হই, বিশেষ করে রাকিব ভাইকে সবাই বলে যে আপনি টিকটকার না, মাথায় খারাপ হয়ে যায়। আসলে উনি কিন্তু কাউকে বোঝাতে পারে না যে আমরা তো টিকটকে কন্টেন্ট করি না, আমাদের নাটকগুলোই মানুষ কেটে কেটে টিকটকে শর্ট ক্লিপ অনুযায়ী তারা আপলোড করে থাকে। আমাদের উদ্দেশ্য আছে আমাদের পরবর্তীতে যে সমস্ত নাটকগুলো আমরা সমাজ সচেতনমূলকভাবে আমরা করছি, এই নাটকগুলোর বেস্ট যে ক্লিপগুলো এগুলো আমরা টিকটকে দেব। আরে ঈদের দিন বেন্যকালে একটা হনুমানের মুখ দেখলাম। পবিত্র ঈদের বেন্যকালে উঠতেই বাবুয়া ব্যাংকের মুখ দেখলে কি উজু থায়? আমার উজু কি আছে? আরে না, উজু তো
নেই, আপনার গোসল করা লাগতে পারে। এই তোর ওই সুগন্ধি স্প্রেটা সামনের মানের গায়ে একটু মার, মানের গা দিয়ে পাঙ্গাস মাছের গিরা নাই। আমরা তো আর 200-300 টাকার ওই সমস্ত জিনিস পান্তাম না। ওই 200-300 টাকায় তো আমরা আমাকে বাড়ির পাইলে ধরার নাও কিনি না। তুমি কি কইলা? তোমার এই পাঞ্জাবি সম্বন্ধে কোনো ধারণা আছে? এই পাঞ্জাবির কাপড়ে তো মূলাম যে সারা পৃথিবীতে আর নাম আছে। আমরা আসলে আমাদের প্যাটার্নটাকে প্রথমে কমেডি রেখেছি, কারণ মানুষকে কোনো কিছু শিক্ষা দিতে হলে তার অন্তরে প্রবেশ করতে হবে। তো আমরা চেষ্টা করি প্রথমে কমেডির মাধ্যমে মানুষকে শান্তি দেওয়ার জন্য, তাদেরকে বিনোদন দেওয়ার জন্য। এর পরবর্তীতে তাদেরকে আমরা একটা সোশ্যাল অ্যাওয়ারনেসমূলক আমরা একটা বার্তা দিতে চাই, যে বার্তাটা সমাজের জন্য উপকার হবে। আমি বেটা ডেলি খাই, আর 2 প্লেট না হইলে আমার তো দিনই চলে না। বলছিস ফ্যাপসা গোস্ত না সুইজাল বন্ধু গলে না তো এবারে চুইজালও দেয়, লগে রসুনও দেয়। বাইরে সরতে দে একটু দে কি ক্যামেরা দে আক্কর দেই। এটা কি? অত মনে হয় চুইজাল। কি বন্ধু ওটা চুইজাল না? এবারে আজ বিড়ির পাশা মারছে। এবারে বন্ধু তোর কোনো মানে ভুল হইতে আছে, তুই দেখ ভালো করে চাইয়ে দেখ ওটা চুইজাল হইতে পারে। সুইজালের গায়ে লেখা যে বেনসন, স্ক্রিপ্ট আমি এবং আমার ছোট ভাই খায়রুল ইসলাম জিসান, আমরা দুজন মিলেই করি। এছাড়াও আমাদের পরিবারের সদস্যরা বেশ সাপোর্ট করে আমাদের স্ক্রিপ্ট লেখার জন্য। আমাদের চ্যানেলে এই পর্যন্ত 362টির উপরে কন্টেন্ট আছে। এছাড়াও আমরা বাইরে অনেকগুলো কন্টেন্ট দিয়েছি এবং টিভিতেও আমাদের অনেক কাজ গিয়েছে। আমাদের চ্যানেলের শুরুটা খুব একটা সহজ বা ভালো ছিল না। আমাদের যে আর্নিং ছিল প্রথম দিকে, সেটা থেকে আমাদের চলতে খুব কষ্ট হয়ে যাইত এবং আমাদের একটা ভালো ক্যামেরা ছিল না। যা ছিল তা থেকে যা ফুটেজ আসতো খুব একটা ক্লিয়ার না। আমার রমজানের ওই রোজার আগে আমরা এসেছি, সব রোজাদারদের ধোকা দেব টেকনিক শিখেছি। পায় কি এই লোংরা লই রুটি বানায়? তা আমি কি পা দিয়ে রুটি বেলতেছি নাকি? রুটির সাথে পা কত দূর? আচ্ছা তুমি যখন কইছো তো আমি একটু ফেলাই দিলাম। এই একটু ফেলাই দিই। অর্থাৎ দেখেন উনি ওই ডেরেঙ্গে ডেরে মরতে পারে। তুই থাম, বেশি কথা কও। এই মেসি আর তুই যেই কেসে বয় ওস্তাদ একটা ইনসাফ করছে। গ্যাস পানি পরে থাকবে না। টেলিভিশনে বেশ কিছু নাটক আমরা করেছি, তবে এখন টেলিভিশনে তেমন নাটক করা হয় না। অফার থাকে প্রতি মাসে, প্রতি সপ্তাহে আমরা অফার পেয়ে থাকি আলহামদুলিল্লাহ। কিন্তু যেতে পারি না এই কারণ প্রতি সপ্তাহে আমাদের চ্যানেলের জন্য আমাদের একটি করে কন্টেন্ট আপলোড দেওয়া লাগে। বর্তমানে আমরা যেই বিষয়ের উপরে কাজ করতেছি এখন, অর্থাৎ শিক্ষামূলক, আমাদের নাটকে যেহেতু মেসেজ থাকে, শিক্ষামূলক বার্তা থাকে, এটাকে আমরা আরও কোয়ালিটিফুল করতে চাই। ভাইজান ভাড়া দেন। ছাত্র 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 স্টুডেন্ট হলে তো আব্বার হইবে, কাটটা বাইর করেন। সমন্বয়ক সমন্বয়ক কোন জায়গায় সমন্বয়ক? আপনি বিশ্ববিদ্যালয়। কোন বিশ্ববিদ্যালয়? বৈষম্যকারী ছাত্র আন্দোলন ভাবি শাখা। ভাবি শাখা? ঢাবি শাখা তো শুনছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়। ভাবি শাখা কোনটা? ভান্ডারিয়া বিশ্ববিদ্যালয়। ভান্ডারিয়া বিশ্ববিদ্যালয়। ভান্ডারিয়া বিশ্ববিদ্যালয় তো হলি না কোনো সময়। তুই করস হেল্পারি, তুই বিশ্ববিদ্যালয় পড়ছস, তুই পড়ছস কোনদিন বিশ্ববিদ্যালয়? তুই বিশ্ববিদ্যালয় চিনবি? আমরা হারা দেশ ভাজ্যা খাই, ভান্ডারিয়া বিশ্ববিদ্যালয় জানবো না? আপনি কার্ড দেখান, কার্ড দেখান। তোর কার্ড লাগবে? আমার কাছে মনে হয় কন্টেন্ট ক্রিয়েশন অবশ্যই একটি পেশা হতে পারে। যদি আমরা আমাদের নিজেদেরকে দিয়ে উদাহরণ দেই, শুরুতে কিন্তু আমরা শুধুমাত্র শখের বশে চ্যানেলটা খুলেছিলাম, বাট এখন কিন্তু আমাদের এই প্রতিষ্ঠানে প্রায় 30 জনের উপরে ছেলেপেলের কর্মসংস্থান হয়ে থাকে। জগদিতে পুষ্টিকর ইফতার বানাইতে আছি, চিড়ে দিয়ে কলা দিয়ে কসলাইয়া একটা মলি দিয়ে বানাবো, তোরা খাবি না? এই দেখ কেমনে বানাই, এটা কইলো খাইলে হারা দিনের রোজার যে ক্লান্তি, হ্যাঁ কইলো থাকে না। দেখ জিনিসটা
এককালে দেখ খুবই পুষ্টিকর বুঝছো এই জিনিসটা খাইয়ে ইফতার করলে তো সারা দিনের ক্লান্তি এককালে দূর হয়ে যাইবে বুঝতে পারছো দেহি বাবু বাবু দেই তোর থালটা একটু দে দেই আমাদের এখন প্রায় 362টি কন্টেন্ট আমাদের ফ্যামিলি এন্টারটেইনমেন্ট বিডি চ্যানেলে আছে। আমি কোনো একটা সিঙ্গেল কন্টেন্টকে পছন্দ হয় এরকম বলবো না, কারণ কন্টেন্টগুলো তো আমি আর আমার ছোটো ভাই লিখি, আর এই প্রতিটা নাটক প্রতিটা কন্টেন্ট আমাদের হাত থেকে ক্রিয়েশন হয় দেখে এগুলো আমার কাছে সন্তানের মতো। এই নাটকগুলো প্রত্যেকটা সুই সুতার মতো করে আমার এডিট করতে হয়, প্রতিটা নাটক কয়েকশো বার করে আমার দেখতে হয়। তো সেক্ষেত্রে আমি বলবো যে আমি চেষ্টা করি যে নাটকটা আমার এই সপ্তাহে আপলোড হয়েছে পরের নাটকটা তার থেকেও বেস্ট পারফরমেন্স দেওয়ার আমি চেষ্টা করি। কি সহ সমন্বয় খালারা, কি খবর? আপনি ওই মহিলা হোস্টেলের দিকে তাকাই তাকাই কি করতেছেন দুলা ভাই? এটা মহিলা হোস্টেল না? হয় মানে কি বলবো রে? ও আমি মনিটরিং করতে আছি আমার এলাকায়, আমি একজন সমন্বয়ক এখানে, সেখানে মহিলাদের উপর যদি কোনো একটা আতঙ্ক ছড়ায় আমার দুই চক্ষু দিয়ে আমি পেট্রোলিং করতে আছি, তবে কেউ খেতি না করে। আমি বিদেশে গেছিলাম আমরা প্রোগ্রামের জন্য দুই ভাই, তো তখন একজন মুরব্বী রাস্তায় হঠাৎ করে এক প্রবাসী ভাই দাঁড় করাইছে, মুরব্বী বেশ। প্রথমে আমাদেরকে ভক্ত যেহেতু আমাদের সাথে ছবি তুলছে, তোলার পরে আরেকজনের সাথে পরিচয় করিয়ে দিচ্ছে, কয় আমাকে দেখায় বলতেছে যে ভাই দেখেন তো চেনেন কিনা। তো ওই লোক তেমন একটা ভিডিও দেখেন না, আরে চেনেন না, আবার বলছে আরে ভালো করে দেখেন, কয় আসলে চিনতে তো পারলাম না, যদি একটু খুললে বলতা। আরে ভাই শয়তান, জনমের শয়তান, ওর শয়তানি তো কখনো দেখেন নাই, কঠিন শয়তান ভাই, এরকম শয়তান আমি কখনো দেখি নাই। মানে আমার কাছে ব্যাপারটা এমন লাগছে, ইন্টারেস্টিংও লাগছে আর একটু ইতস্তত বোধ করছিলাম ওই সময়। কন্টিনিউ মেয়ে রোল করে যাই, আপনারা দেখেছেন হয়তো কোহিনুর নামে একটা ক্যারেক্টার ছিল, আমি ওইটা কন্টিনিউ অনেকবার করেছি। তো আমার বিয়ে হচ্ছিল না ওই রোলটা করার কারণে, হয়তো বিয়ের হওয়ার পরে আমার একটা ছেলে আছে, আমার ছেলে আমার ওই নাটকগুলো দেখে মাঝে মধ্যে আমাকে মা বলে ডেকে ফেলে। রমজানে রই রোজার আগে আমরা এসেছি, সব রোজাদারদের আজ কি রাত মজা হোসে কা আওয়াজ। গর্ব, এটা রমজান মাস, এর হিন্দি চলবে না, সব মিস্টেক হইছে। একখান পান বানাই স্বামীর জন্য, সুপারি দেব, জরদা দেব, চুন দেব সামান্য, একখান পান বানাই স্বামীর জন্য। ভিডিওটা পান বানাই স্বামীর জন্য। প্রথমে আমরা 10-15 মিনিটের ফানি ভিডিও তৈরি করতাম, এখন আমরা 20-25 মিনিটের নাটক তৈরি করি। নাটকের গল্প অনুযায়ী বাংলাদেশের বিভিন্ন জেলায় শুটিং করি, কিন্তু বেশিরভাগ নাটকে আমাদের এলাকায় আবাসিকের ভিতরে করা হয়। তোরা দুইটা আইয়া আবার ক্যামেরার সামনে খারাই চুকির লেগিয়া। ক্যামেরার সামনে মানি ওই যে ক্যামেরা, ওই ক্যামেরা কই কই? এই ক্যামেরা দিয়ে আপনি কি করেন? আমি একটা ফার্মিং ব্লগ বানাইতে আছি, গ্রামের ফার্মিং ব্লগ। তুই হের মধ্যে তুই খারাইছ। আমরা সমসাময়িক বিষয় নিয়ে নাটক করি, সমাজের যত অসঙ্গতি নাটকের মাধ্যমে আমরা তো তুলে ধরি এবং আমরা চেষ্টা করি এই সমাধানটা নাটকের মাধ্যমে দেওয়ার। আমাদের সব নাটকগুলোই শিক্ষামূলক, আলহামদুলিল্লাহ। এই জন্য বাংলাদেশের কোটি কোটি মানুষের ভালোবাসা এবং তাদের মন জয় করতে আমরা সফল হয়েছি। প্রবাসী ভাইরা যখন কাজ শেষে, সারাদিন কাজ শেষে যখন আমার বাসায় ফিরে যখন আমাদের নাটক দেখে, তখন তারা শান্তি পায়। এই জন্যই তারা আমাদেরকে অনেক সাপোর্ট করে। বাংলাদেশের সর্বোচ্চ ভিউ রেকর্ড আমাদের আছে। আমাদের একটা কন্টেন্ট 23 ঘন্টায়, মাত্র 23 ঘন্টায় 28 মিলিয়ন ভিউ হয়েছে, যেটা কিনা বাংলাদেশের অন্য কোনো প্ল্যাটফর্মে নাই, শুধুমাত্র ফ্যামিলি এন্টারটেনমেন্ট বিডির প্ল্যাটফর্মেই আছে।
ও দাদা শোনেন, রোজা রাখতে কিন্তু তরকারি বেশি দামে বিক্রি করা যায় নাই, পাপ। না না না, আমি তরকারি কখনোই বেশি দামে বেশি না। আরো একটা কথা, রোজা রাখতে কিন্তু মাপে কম দাও আর কাস্টমারের লগে খারাপ ব্যবহার করা কিন্তু বিরাট পাপ। না না না, আমি এগুলো করি না। আমি সব সময় ব্যবসা সৎভাবে করার চেষ্টা করি। এই টমেটো কত করে? হ্যাঁ, টমেটো 20 টাকা করে কেজি। কি কোন 20 টাকা? আশপাশে তো 8-10 টাকা করে কেজি বিক্রি আছে, আপনি বেশি নিচ্ছেন কেন? ও দাদা দেখছেন, আপনি হেদায়েত পাইলেন, কিনা দামে তরকারিটা ছাড়তে চাইলেন, ওই হের পর আর মন ভরে না। মানে শয়তানের লগে ভালো ব্যবহার যায় না দাদা। তাহলে আমি কি করব? কি আর করবেন? তাহলে কি আমি থাবা দেবো? কি থাবা দেবেন? আপনার হাত শক্ত, আপনি মারবেন ঘুষি। একটা জালেম মারবেন রমজানে 70,000 জালেমের সব পেয়ে যাবেন। এই শালা, এদিকে আয়। आज की रात मजा होशनेगा आँखों में। সুপ্রিয় দর্শক মণ্ডলী, যেহেতু আমরা আমাদের নাটকগুলোর মাধ্যমে সমাজে বিভিন্ন প্রকার অসঙ্গতিকে তুলে ধরি এবং সমাজে একটি সচেতনমূলক বার্তা প্রেরণ করে থাকি, তাই আজকের এই প্রতিবেদনের মাধ্যমে আমি আমাদের সমস্ত শুভাকাঙ্ক্ষী যারা আছেন এবং দেশবাসীর উদ্দেশ্যে একটা কথা বলতে চাই। সেটা হলো, বর্তমানে বাংলাদেশের সব থেকে ভয়াবহ আকার ধারণ করেছে ধর্ষণ। তাই আমরা আসুন সবাই মিলে যার যার স্থান থেকে সচেতন হই এবং আমাদের মা বোনদের নিরাপত্তার জন্য সবাই একত্রে সোচ্চার হই।